সুবহানাল্লাহ, কি সুন্দর। আর আজকে সকালটা খুবই মিষ্টি রোদ আর কি, খুবই সুন্দর। একটু কুয়াশা কুয়াশা আর কি। তারপরে সুন্দর লাগে, রোদ উঠছে মাথায়। আমি একটা গলফ ক্লাবের এখানে এসে কাস্টমার নামাইলাম দুজনকে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, ভালো লাগতেছে। সকাল 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 বাজে 10টা, 9:30, 10:15 বাজে। খুবই সুন্দর একটা পানোরামিক, খুবই সুন্দর একটা সিনারি, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আর কি, আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ, ভালো লাগে, বিউটিফুল। ওই যে সকালবেলা এদের আর কোনো কাম টাম নাই, ঠিক আছে। বড় লোকের বেটা বেটিরা আইসে গল্ফ খেলবে সকালবেলা, আর আমরা কামলা দিতে আইছি। এখান থেকে নামার ভিউটাও সুন্দর, সুন্দর, খুবই সুন্দর। সুবহানাল্লাহ, আজকের দিনটাও খুবই ফাটাফাটি একটা দিন। সুন্দর একটা দিন, ওয়াও, বিউটিফুল। একটু আমি নিজেও ভিডিও ধারণ করি, আমার চেহারাটাও দেখে আপনাদেরকে। আসলাম আর কি সকালবেলা, কাজে বের হয়েছি বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে। সানগ্লাসটা পরে ফেলাইছি, কারণ প্রচুর রৌদ্র। সানগ্লাস ছাড়া এই যে আছে আমার দুইটা চোখও দেখা যায়। তো এখন হচ্ছে এখানে ব্যাপার হলো যে 3টা কাজ করছি। 3টা কাজ করার পরে একটা কাজ আমাকে নিয়ে আসছে আর কি পাহাড়ি এলাকার এদিকে। আমি দেখাই আমার উবার অ্যাপটা, দেখাই আপনাদেরকে। এই যে এটা উবার অ্যাপ। তো এখানে কাজ আসলে আর কি, আপনারা সবাই জানেন যারা উবার ডেলিভারি আর উবার ড্রাইভার ট্যাক্সি যারা করেন, এটা কিভাবে চলে। তো এখন হচ্ছে সকালবেলা বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে এই মানে কাজটা একটু স্লো হয়ে যায়। আর বাচ্চাদের যখন স্কুল টাইম থাকে তখন আমি নিজের বাচ্চাদের স্কুলে দিই, ওই সময় আমি কাজ করতে পারি না। তখন সিঙ্গেল যারা আছে তারা কাজ করে, বা যাদের বাচ্চারা বড় হয়ে গেছে কোনো চিন্তা নাই, তারা কাজ করতে পারে। কিন্তু আমরা যারা আমার মতো যারা বাচ্চাদের এখনও লুক আফটার করতে হচ্ছে আর কি, স্কুলে নিয়ে আসতে হচ্ছে, তাদের পক্ষে সম্ভব না। পিক টাইম আর কি, ওটাতে সম্ভব না। এখানে আরও কিছু আছে, এখানে আর কি না আছে, এই যে উবার আছে, তারপরে এই যে আমাজন আছে। আমাজনের ডেলিভারি এখন একটু আগে দেখলাম যে অনেক অফার ছিল, ওইটা এখন আর নাই। তারপরে বল্ট আছে, তারপরে স্টুয়ার্স জাস্ট ডেলিভারি আছে। কিন্তু কথা হলো যে আমাদের আল্লাহ হাত দিছে 2টা, পা দিছে 2টা, ব্রেন দিছে 1টা, মন দিছে 1টা, হার্ট দিছে 1টা। আপনি একসাথে সবগুলা কাজ করতে পারবেন না। এট এ টাইম যে কোনো একটা কাজ মানে ওইটাই ভালো আর কি। যদি আপনি দেখা গেছে 3-4টা প্ল্যাটফর্মে একসাথে কাজ করতে চান, আপনি এই দিক দৌড়াবেন না ওই দিক দৌড়াবেন, ঘুরে ফিরে দেখবেন যে সেই একই পয়সা কামাইছেন যেটা এক জায়গায় থেকে কামাইতে পারতেন, 3 জায়গায় দৌড়ে আপনি কামাইছেন। ওইটা লাভ নাই, কোনো লাভ নাই। আর ইংল্যান্ডে আপনি যতই কামান, 2000, 3000, 4000 পাউন্ড যাই কামান, ঘুরে ফিরে সদরঘাট এখানেকার জিনিস এখানে থাকে। খায়া দেয়া, বাসা ভাড়া দেয়া, বিল টিল দেয়া, ট্যাক্স ম্যাক্স দিয়া, পকেটে আপনার কাছে দেখা গেছে যে 50 বা 100 পাউন্ড থাকে কিনা মাস শেষে, ওইটাও দেখার বিষয়, ঠিক আছে। এখন আমরা তো ফুল টাইম কাজ করি, বেনিফিটে নাই। আগে বেনিফিটে দেখা গেছে যে বাচ্চাদের চাইল্ড বেনিফিটটা পাওয়া যায়, ওইটা আপনার ওভার 50,000 পাউন্ড বছর ইনকাম পর্যন্ত আর কি যার থাকে, তার হচ্ছে আপনার চাইল্ড বেনিফিট থাকে, মানে 0 থেকে 50, এর মধ্যে ডিপেন্ড করে কার কত। আর যদি 50,000 পাউন্ডের উপরে হয়ে যায় তখন চাইল্ড বেনিফিটটা পায় না। তো আমি শুনলাম নাকি এটা 60,000 করা হয়েছে। যাই হোক, আমরা বেনিফিটে নাই। তো একসময় ছিলাম, এখন নাই। তো এখন ফুল টাইম কাজ করি, আমার ওয়াইফও কাজ করে। তো এখন এই তো আসলাম আর কি, ভাবলাম ছোট্ট একটা ভিডিও ধারণ করি, আপনাদের সাথে শেয়ার করি, কাজের ফাঁকে ফাঁকে কিছু তথ্য দিই, ঠিক আছে। একটা খুবই ব্যস্ত ছিলাম এই কয়দিন, ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকারই কথা।
দেখেন ঠান্ডা, একদিকে রোদ উঠছে আর একদিকে মাফলার পরছি, আর জ্যাকেটটা আছে, এটা আছে, সব আছে। টেম্পারেচার কিন্তু কমে নাই, রোদ উঠছে তাই কি হয়েছে। তো সব কিছু মিলে হচ্ছে আপনার এখন ব্যস্ত ছিলাম আর কি, যেটা বলতেছিলাম আর কি। এখন আজকের দিনটা খুবই সুন্দর, তো সুন্দরের সাথে ব্যস্ততার কিছু কথা বলি আপনাদের সাথে। বিগত লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে কি কারণে আমি আপনাদেরকে মানে বলতেছিলাম আর কি, কারণে আমি ব্যস্ত ছিলাম, ভিডিও আপলোড করি নাই কেন, এতদিন অনেক দিন হয়ে গেছে। ঘটনা হলো যে অনেক সমস্যায় ছিলাম আর কি। সমস্যা মানে পড়ে গেছিলাম, একটা ট্রাপে পড়ে গেছিলাম, একটা পাকিস্তানি ফ্রডের পাল্লায়, পাকিস্তানি একটা ভাইয়ের ফ্রডের পাল্লায়। তো পাকিস্তানি সব ভাই বোনরা তো আর মানে সবাই তো মানে হাতের 5টা আঙ্গুল তো সমান না, সবাই তো আর খারাপ না, ভালো আছে খারাপও আছে। তো আমাদের ভাগ্য আজকে ওইটা আমাদের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে আছে, ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। তো আমাদের ভাগ্য, আমার ভাগ্যটা পড়ে গেছে আর কি খারাপ পাল্লায়, মানুষের পাল্লায় আর কি। একটা বছর ঘুরে আমরা একটা মর্গেজ অ্যাপ্লিকেশন করছিলাম, একটা না 4-5টা করা হয়েছে, কোনোটাই হয় নাই। আর কিছু ওকে বিশ্বাস করে মর্গেজ অ্যাডভাইজার, ব্রোকাররা এটাই বলেন, সব কিছু ওকে দায়িত্ব দিয়েছিলাম। পরে একটা বাস দিয়ে দিছে আর কি, আর কিচ্ছু না। ঠিক আছে, টাকা পয়সা অনেক নষ্ট হয়েছে, প্রায় না হইলেও 20 থেকে 30 হাজার পাউন্ড লস হয়েছে। এরপরে বাড়ি কেনা তো হইলই না। তো এখন আর কি আবার নতুন করে শুরু। তো এইসব কারণে আর কি ডিপ্রেশনে ছিলাম আর কি, টেনশনে ছিলাম। আমরা একটা আশাই ছিলাম, মানুষের আশাটাই সব কিছু। সাথে আমার এক ফ্রেন্ড আছে, সেও ভুক্তভোগী একই মানুষের কাছে। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের ওল্ড লোকাল এলাকায় আর কি। তার নাম হচ্ছে আদিল বাতি না বালতি, ঠিক আছে। সে পাকিস্তানে, সে এখানে জন্ম হয়েছে, এখানে ভাবছু পরে, কিন্তু অফিস না পয়সা, কিন্তু বাটপারি করে খায়। ঠিক আছে, বুঝতে পারেন, আপনি দেখলে বুঝবেন না আর কি। মানে এমন তার মুখের মধ্যে মধু আল্লাহ দিছে, এটা বোঝা যায় না আর কি। তো যাই হোক, পাস এইসব কারণে যখন মানে অনেক কিছু ছিলাম, কাজে মনোযোগ দিতে পারি নাই। তারপরে এই মানে যেদিক দিয়ে টাকা পয়সা খরচ হইতেছে, বোঝেন না, পকেট থেকে টাকা দিতেছে, একটা কিছু আশায় করছিলাম কিনবো, তো বাটপারি করে আর কি নিচে, বাসাও পাইলাম না, টাকাও গেছে, সবই গেছে। তো ব্যাক টু প্যাভিলিয়ন, বেঁচে থাকলে সব কিছু হয় ইনশাল্লাহ। আবার শুরু করছি, কাজে মনোযোগ দিছি, ইনশাল্লাহ দোয়া করবেন। আর কখনো যদি কোনো মানে কেনাকাটার ইয়েতে যান, বা সম্পত্তি কেনেন, একটা জায়গা কেনেন, দোকান কেনেন, বাড়ি কেনেন, তাহলে বুঝা শুনা যান ইংল্যান্ডে। আর বিশেষ করে আমাদের বাঙালির মধ্যেও আছে, পাকিস্তানের মধ্যেও আছে। তবে অনেকে বলবে যে দেশের কাছে গেলে ভালো। দেখা গেছে যে দেশের কাছে গেলে ভালো বুঝবেন কিভাবে? আপনার যদি ভালো হইলে তো ভালো, আর খারাপ হইলে তো মনে করেন যে আমার মতো বলবেন যে খারাপ হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের মধ্যেও আছে, ওইটা পাকিস্তানের মধ্যে আছে, সবার মধ্যে আছে। এটা সম্পূর্ণ কপাল, প্রথমে দেখে বোঝা যায় না। ঠিক আছে, ভাগ্যের উপরে সব কিছু। আর কি বলবো, এখানে কাকু তোর সাথে, কিন্তু যার সাথে যে ইনভলভ, যে করছে, তার নামটা বললাম আর কি। তো যাই হোক, যাতে অন্য মানুষ প্রতারণার মানে এই শিকার না হয়, তো এই জন্য আর কি আমরা হয়েছি, আমি আর আমার একটা ফ্রেন্ড আনোয়ার ভাই। ঠিক আছে, আমরা অনেক আশা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে ওয়েট করে সব কিছু মনের আশা, টাকা পয়সা খরচ করছি, সরকারি ট্যাক্স ম্যাক্স এভরিথিং দিছি, দেওয়ার পরে ও কিচ্ছু করতে পারে নাই, মর্গেজ করতে পারে নাই, খালি রিফিউজের পর রিফিউজ। রেকর্ডও ভালো ছিল, সব কিছু ভালো ছিল আমাদের, এভরিথিং ঠিক আছে। কিন্তু ও যেগুলা করছে, ঘুরাইছে, টাইম নষ্ট করাইছে আমাদের। আর ট্যাক্স দিছে বলছে, আসলে ট্যাক্সই দেয় নাই, ও খাইছে নিজে। তো যাই হোক, ব্যাক টু প্যাভিলিয়ন, কাজে মনোযোগ দিছি। আজকে সুন্দর একটা দিনের আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ভালো লাগবে আপনাদের কাছে, আনন্দিত হবেন, ভালো লাগবে যে ইংল্যান্ডে দেখা গেছে রোদ উঠছে, তাইলে ইংল্যান্ডের নর্মালিতে বৃষ্টি আর বরফ দিয়ে ভরা। ঠিক আছে, ঠান্ডা গেলে ঠান্ডা লেগেই থাকে। তো আজকে আপনাদের সাথে কিছু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, 10 মিনিটের ভিডিও, বেশি বড় দিব না আর কি। এখন থেকে ছোট ছোট করে দিব, কারণ মানুষের সময়ের অভাব, সময় রাখতে পারে না, এই জন্য আর বেশিক্ষণ ভিডিও না করলে বেটার আমার মনে হয়। আর নিচে দেখানোর কি আছে, এখানেই শেষ করে দিই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।